ভরসায় তার শ্যালক কতদিন যাবত এখানে এসে বসে আছে, সে তো তারা দেবেই। তুমি আর কয়টা দিন সময় নাও, দেখি মেয়েটার মত বদলায় কিনা। ছেলেটাকে তো ও দেখেছে, ছেলেটাকে ওর পছন্দ হয় কি না এই ব্যাপারে কিছু বলেছে? আরে ও তো গো ধরে বসে আছে, বিয়ে করবে না। পছন্দ অপছন্দ তো এটা পরের কথা। ছেলেটা শিক্ষিত, আচার ব্যবহার ভালো, টাকা পয়সাও ভালো, সবচেয়ে বড় কথা ছেলেটা আনম্যারিড। তোমার মেয়ের এত কিছু জেনেও ও যে ওকে পছন্দ করেছে এটাই তো যথেষ্ট। মুর্তজা সাহেব সেই জন্যই বারবার টাকাটা দিচ্ছে। তুমি একটু চেষ্টা করে দেখো, দুই একদিনের মধ্যেই আমি ওদেরকে এখানে আসতে বলতে পারি কি। আরে বাবা, ওকালতি করে বলেই তো সব বিষয়ে মানুষজনকে আমি ঘোরাতে পারি না। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে বাবা থাক 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 থাক, মাপাটা গাইলেন। থাক বাবা, বসো, হয়েছে, দোয়া করি। আব্বা এদিক দিয়ে যাইতেছিলাম, চিন্তা করলাম একটু দেখা করে যাই, সালাম করে যাই, দোয়া নিয়ে যাই। আব্বা, ময় মুরব্বীর দোয়া না নিলে একজন মানুষের জীবন বরবাদ। দোয়া তো অবশ্যই করি। আব্বা আপনার শরীরটা কেমন? আলহামদুলিল্লাহ, শরীর ভালো আছে। আম্মা শরীর ভালো? আমার শরীর ভালো আছে বাবা। আব্বা আপনার ওজনও বাড়ছে, আম্মার ওজনও বাড়ছে, ভাত খাওয়া কমাই দেন। ভাত খুব খারাপ খাবার, খেজুর খাইবেন। আমি আপনাদের জন্য খেজুর নিয়ে আসছি, কালকে দিয়ে যাব। সকালে একটা খেজুর খাবেন, দুপুরে একটা খেজুর খাবেন, রাতে একটা খেজুর খাবেন। শরীরের ওজন বাড়বো না, শরীরের শক্তিও পাবেন। বসো বাবা, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসি। আম্মা এখন নাস্তা খাবো না। আচ্ছা, নাস্তা না খাও, রাতের বেলা ভাত খেয়ে যাবা। আচ্ছা ভাত খেয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। কি খবর? কি খবর আপনার? খুব বোরিং লাগছিল। ভেবেছিলাম রাতে তোমার সাথে একটু গল্প করব, কিন্তু তুমি তো রাতে ঘুমিয়েই অস্থির। আমি সরি, আসলে খুব টায়ার্ড ছিলাম, সেজন্য ঘুমিয়ে গেছিলাম। আচ্ছা, তুমি কি এখন বাইরে যাবা? হ্যাঁ, এই যে বাইরে যাবো ভাবছিলাম। হ্যাঁ, সময় হয়ে গেছে, বাইরে যাবো। আমাকেও একটু নিয়ে যাও। নিয়ে যাবো মানে? আমি তো এলাকাতে থাকছি, মানে কোথাও বেড়াতে যাচ্ছি না, চার দোকানে যাবো একটা। তাতে অসুবিধা কি? আমিও তোমার এলাকাটা কি ঘুরে দেখতাম। বিয়ের পর তো আফটার অল ঢাকা থেকে মাঝে মাঝে এসে এই এলাকাতেই থাকতে হবে, তাই না? ঢাকা থেকে সেখানে থাকতে হবে মানে? আমি তো মনে হয় না ঢাকা ফিরে যাব। কেন? কারণ আমার তো চাকরিটা নেই। হোয়াট? চাকরি নেই মানে? চাকরিটা নেই মানে চাকরিটা ছেড়ে দিয়েছি। কি বলো? ছেড়ে দিয়েছো নাকি চলে গেছে? আর এই অবস্থায় তুমি বিয়ে করবে কিভাবে? আসলে আমি তো কাউকে বলিনি যে আমি কাউকে বিয়ে করবো। ও আচ্ছা, তাহলে তুমি এখন বিয়ের জন্য তৈরি না? না। তাহলে এই কথাটা তোমার ভাই ভাবিকে বললেই তো পারো। তারা তো খুব বড়াই করে বলে তোমার নাকি অনেক ভালো চাকরি আছে। তোমার তো আমাকে বিয়ে করার যোগ্যতাই নেই। তুমি আমার একটু হেল্প করতে পারবে? তুমি আমার ভাইয়া ভাবিকে বলবা যে তুমি আমাকে পছন্দ করো, এই হেল্পটা করতে পারবে আমাকে? তোমার কথা তুমিই বলো, শুধু শুধু মাঝখান দিয়ে 2টা দিন নষ্ট আমার। হ্যাঁ,